নমস্কার। ভারত সরকার স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে যে সিদ্ধান্ত নিয়েছে, হর ঘর তিরঙ্গা অভিযান যে কর্মসূচি, তাতে আগামী 15ই আগস্ট ভারতবর্ষের যে স্বাধীনতা দিবস, সে উপলক্ষে সারা দেশে প্রায় 20 কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন হবে এবং আমাদের রাজ্যেও আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বাড়িতে এই পতাকা উত্তোলন করা এবং সুপ্ত যে দেশপ্রেম জনগণের মধ্যে, সেই দেশপ্রেমকে জাগ্রত করা। কারণ এই তিরঙ্গা পতাকাকে, জাতীয় পতাকাকে সম্মান জানাতে গিয়ে, রক্ষা করতে গিয়ে সহস্রাধিক মানুষ, আমাদের রাষ্ট্রনায়ক, বীর সেনানীরা সেখানে তার জীবন বলিদান দিয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য এই জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে, এই জাতীয় পতাকার যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সরকার গ্রহণ করেছে, সেটাকে আগামী 13 অগাস্ট থেকে 15 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী সারা দেশব্যাপী এই কর্মসূচিকে পালন করব। আমরা সবাই মিলে জাতীয়তাবোধে, দেশপ্রেমে প্রত্যেককে উদ্বুদ্ধ করব। সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। আমরা রাজ্য সরকারের, ত্রিপুরা সরকারের যতগুলা দপ্তর রয়েছে, প্রতিটি দপ্তরে আলাদা আলাদা ভাবে কনফারেন্স হবে এবং প্রতি মাসে সেটা হবে। আমরা আজকে তার প্রথম সূচনা করতে চলেছি। সরকারের সিদ্ধান্ত অনুসারে যে সরকার বা সরকারি যে সকল দপ্তর রয়েছে, কি ধরনের পরিকল্পনা হাতে নিচ্ছে বা কতটুকু তার অগ্রগতি হচ্ছে, সেই বিষয়ে রাজ্যের সকল অংশে জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারই অঙ্গ হিসেবে আজকে এই প্রথম আমার পশুপালন দপ্তরে প্রেস কনফারেন্স আমরা করতে যাচ্ছি এবং খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের আলোচনা আমরা রাখবো। কারণ এই 4.5 বছরে শুধুমাত্র পশুপালন দপ্তরের যে অ্যাচিভমেন্ট, যে সফলতা আমরা আনতে পেরেছি, তার সম্পূর্ণ বিষয় একদিনে বলা যাবে না। আমরা এক একটা বিষয় নিয়ে পার্টলি আমরা আসবো জনসমক্ষে, জনগণের মাঝে। এইভাবে প্রতিটি দপ্তরই আসবে। আমি প্রথমে আমাদের মিল্ক সেক্টর, যেটা দুধ প্রোডাকশন ত্রিপুরা রাজ্যে হয়েছে বা আগে যা ছিল, তার একটা পরিসংখ্যান আমি আপনাদের কাছে তুলে ধরব। আমাদের 2017-18 সালে
দুধ প্রোডাকশন যেটা ছিল 123 গ্রাম পার কিলোমিটার। 2018 থেকে 19 সেটা হয়েছে বেড়ে 129 গ্রাম। 2019-20 সালে এটা বেড়েছে 136.39 গ্রাম। 2021 এবং 20 এবং 21 সালে এটা বেড়ে হয়েছে 141.15 গ্রাম। 2021 এবং 22 বছরে এটা বেড়ে হয়েছে 147.28 গ্রাম। তার মানে এই আমরা জানি যে সরকার বা 2020 সালে প্রথম দিকে রাজ্যের একটা ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছিল, যেটা কোভিড-19। সেই সময়কালে আমরা হোল সেক্টরে সার্বিকভাবে প্রত্যেকটা মানুষের অনেক কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মধ্যে আমরা চেষ্টা করেছি যে রাজ্যের উন্নয়ন বা প্রতিটি সেক্টরে আমাদের অগ্রগতি করার জন্য আমরা কিছুটা হলেও করতে পেরেছি। আমাদের এর যেটা সেক্টর ডিম প্রোডাকশন 2017 এবং 18 ছিল 67 পার ইয়ার পার ক্যাপিটা। 2018-19 সেটা হচ্ছে 70। 19-20 বছরে হয়েছে 74। 20-21 সেটা বেড়ে হয়েছে 76। 21-22 সেটা বেড়ে হয়েছে 79 পার হেড পার ইয়ার। আমরা এই ডিম উৎপাদনটা বাড়ানোর জন্য নতুন করে পলিসি আমরা নিয়েছি এবং সেই কাজও আমরা শুরু করেছি। আগামী দিনে এই রাজ্যে ডিমের যে চাহিদা আমরা এই রাজ্যের উৎপাদিত ডিম দিয়ে করার সেই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং নিশ্চিতভাবে সেটা হবে। ইতিমধ্যে তার কাজ আমরা শুরু করেছি। আমাদের রয়েছে মিট সেক্টর, মাংসের উৎপাদন। ফাইন্যান্সিয়াল ইয়ার 2017-18 ছিল 11.64 পার ক্যাপিটা পার ইয়ার। 2018-19 বেড়ে হয়েছে 12.18। 2019-20 সেটা বেড়ে হয়েছে 12.83। 2020-21 সেটা হয়েছে 13। 2021-22 কিছুটা বেড়েছে 13.40। মিট সেক্টরও আমাদের উৎপাদন বেড়েছে এবং সেই মিট সেক্টরকে আরো কিভাবে বেশি করে বাড়ানো যায় তার জন্য আমরা আমাদের দপ্তরে পূর্বের যে কিছু সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে আমরা একটু মডিফিকেশন করে নতুন ধরনের আমরা সিস্টেম নিয়েছি এবং সেই কাজ আমরা শুরু করেছি বিভিন্ন গ্রামে, এডিসি এলাকায়। তো আমাদের বিশ্বাস যে মিট সেক্টরে আমাদের আগামী দিনে বড় সাফল্য আসবে এবং সেই পরিকল্পনা আমরা নিয়েছি এবং আমরা সাফল্য দেখতে পাচ্ছি ইদানিং কালে।
এই তিনটি সেক্টরে আমাদের এই যেটা ডেভেলপমেন্ট হয়েছে ইদানিং কালে সেটা বলছি। বাকি আমি আগেই বলেছি যে এই পশুপালন দপ্তরে আমাদের অনেক স্কিম রয়েছে, বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের বিভিন্ন সহযোগিতা বা বিভিন্ন ধরনের আর্থিক পশুপালকদের জন্য প্রদান করা হয়েছে। তো সব সাইড যদি আমরা বলতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার হবে, যার কারণেই আমরা রাজ্যের মানুষের জানার সুবিধার্থে এবং আমরা বিস্তারিতভাবে সেটাকে জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য সেটাকে পার্ট পার্ট করে আমরা আগামী দিনে আপনাদের সামনে বা রাজ্যের মানুষের সামনে আমরা সেটা তুলে ধরবো। যেহেতু আমাদের এই সাংবাদিক সম্মেলন বা দপ্তরের সাফল্য আমরা প্রতি মাসে একবার এইভাবে মানুষের সামনে সেটা তুলে ধরবো। আমার বিশ্বাস যে অবশ্যই এই সমস্ত যে দপ্তরে যে কি কাজ হচ্ছে, কি সুবিধা রয়েছে, কিভাবে আগামী দিনে সেটা এগিয়ে যাওয়া সম্ভব হবে, এটা অবশ্যই জনসমক্ষে তোলার প্রয়োজন রয়েছে। তাই আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং কন্টিনিউ আপনারা বা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণ সেটা জানতে পারবেন। ধন্যবাদ। আমাদের এই চরিলা, আমি সেই ফার্মটা নিজে ভিজিট করে এসেছি। গভর্নমেন্ট থেকে 2,25,00,000 টাকা লোন নিয়েছিল। তার নাম হচ্ছে স্বপন দেবনাথ। পার ডে, আজকে থেকে 4 মাস আগে হবে, আমি সেটা ভিজিটে গিয়েছিলাম। পার ডে 70,000 ডিম সেখানে প্রোডাকশন হচ্ছে। 70,000। তার পাশে নতুন করে আরেকটা বিশাল বড় কনস্ট্রাকশন হচ্ছে, সেখানেও আবার নতুন করে মুরগি সেখানে আসবে। তো সেটা 1 লাখের কাছাকাছি সেটা চলে যাবে। এইবার যে 70,000 ডিম প্রতিদিন এখানে প্রোডাকশন হচ্ছে স্বপন দেবনাথের সেই ফার্মে। নিশ্চিতভাবে সেই ডিমগুলা আমাদের এখানে চরিলাম হোক বা আমাদের সাউথ ওয়েস্টেই হোক, এই লোকাল মার্কেটে কিন্তু সেটা সেল হচ্ছে, আমরাই কিন্তু সেটা খাচ্ছি। তো 70,000 ডিমের যে ঘাটতি, যেটা আমরা বাইরে থেকে আসতো, এটা কিন্তু এখানে পূরণ হয়ে যাচ্ছে। একইভাবে আজকে শুধু চরিলাম নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা আমাদের যুবক ভাইয়ারা রয়েছেন বা অন্যান্যরা রয়েছেন, সেই রিয়ার ফার্মের যে একটা প্রবণতা সবার মধ্যে বেড়েছে এবং সব জায়গাতে সেটা শুরু হয়েছে। আমাদের ফার্ম রয়েছে, সেখানেও উৎপাদন বাড়ছে। সে গান্ধীগ্রাম বলুন আর পানিসাগর বলুন, আমরা সেটাকে নতুন করে ইদানিংকালে গান্ধীগ্রামে 2.5 কোটি টাকার স্যাংশন দিয়েছি এবং পানিসাগর 2.5 কোটি টাকার স্যাংশন দিয়েছি। অলরেডি কাজ শুরু হয়েছে এটাকে মডার্নাইজেশন করার জন্য। তো ডেফিনেটলি এখানে প্রোডাকশন বাড়বে। আমি যেটা বলেছি যে কন্টিনিউ আমাদের বেড়ে চলছে, আর তার থেকে আরো বেশি বাড়ানোর জন্য আমরা সরকারিভাবে সরকারি ফার্ম তথা পাবলিকে আমরা লোনও দিচ্ছি। সরকারের ফার্মগুলোকে আমরা আপগ্রেডেশন করছি, মডার্নাইজেশন আমরা করছি। হাঁস আমরা রিসেন্টলি ঊনকোটি জেলার সমরুর পারে আমরা 200 পরিবারকে 6,000 হাঁস সেখানে দিয়েছি খাকি ক্যাম্বেল। যে হাঁস আপনার পার ইয়ার 280টা ডিম দেয় কন্টিনিউয়াসলি। সবকিছু বন্ধ হয়ে যাবে, ডিম দেওয়া বন্ধ হবে না। তো এইভাবে আমরা উজানদুত করে দিয়েছি, এইভাবে আমরা সুখসাগরে আমরা দিয়েছি। তো আগামী দিনে আরো পরিকল্পনা নিয়েছি যে রাজ্যের বিভিন্ন গ্রামগুলোতে যেখানে হাঁস পালার মতো আমাদের লুক রয়েছে, যেখানে ব্যবস্থা রয়েছে, সুবিধা রয়েছে, আমরা সেখানে
হাঁস দেওয়া। এবং ইদানিংকালে আমরা এসসিএলকার ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন এসএইচজি গ্রুপকে আমরা মুরগি মানে লেয়ার পালন করার জন্য তাদেরকে 50,000 করে টাকা আমরা সাপোর্ট করব। তো এই যে বেড়েছি, যেটা আমি বললাম সকল দেবনাথের উদাহরণ দিয়ে আমাদের ফার্মগুলোতে বেড়েছে। দ্বিতীয় বিষয়, আগামী দিনে সেটাকে মানে টোটালি আমাদের রাজ্যের ডিমের চাহিদা সম্পূর্ণভাবে মেটানোর জন্য এই পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা দেখি অনেক সময় বাইরে থেকে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস আগে এই যে পোল্ট্রি ডিম আমাদের এখানে আসছে, সেটা ডিম ভিতরে কালো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের লোকাল যে ফার্মগুলোতে আজকে ডিম প্রোডাকশন হচ্ছে, আপনারা নেবেন, আমি আপনাদেরকে বলছি যারা আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এই ফার্ম থেকে ডিম কালেকশন করবেন, দেখবেন এত টেস্টি, মানে আজকে হচ্ছে কালকেই আপনি নিয়ে আসতে পারছেন, এত স্বাদ, একদম আমাদের লোকাল যে মোরগ সেই মোরগের ডিমের মধ্যে। তো আমরা চাইছি, দপ্তর চাইছে যে ডিমের যে চাহিদা আমরা এখানে আমরা মিটিয়ে নেব এবং আমাদের লক্ষ্য রয়েছে সেটাকে আমরা সাপ্লাই করব। একসময় আমরা আনতাম, আজকেও আমাদের আনতে হচ্ছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা ত্রিপুরা থেকে ডিম সাপ্লাই করব, আমরা সেটাকে বাইরে রপ্তানি করব। আমরা এরকম মানসিক প্ল্যান আমরা নিয়েছি। আমাদের রিকমেন্ডেশন মতো পার কেবিটা পার ইয়ার 180টা হওয়া উচিত। তো স্যার অলরেডি বলেছেন যে স্ট্যাটিস্টিক্যালি যে এটার যে ধারাবাহিকভাবে উন্নতি যেটা দেখানো হয়েছে 17-18 থেকে 21-22, 66 ছিল 17-18-তে, আমরা 21-22-এ গিয়ে 79টা, ওটাও অনেক পিছনে আছে। আমরা সেলফ সাফিসিয়েন্ট আমরা যেটা বলছেন ICMR এর যে আইডিয়া বা যেটা কিনা গাইডলাইন, ওই গাইডলাইন মতো আমরা অনেক দূরেই আছি, আরও অন্তত আমাদের 100টা করতে হবে। এবং স্যার যেটা বলেছেন অলরেডি আমাদের যে মাল্টিপল অ্যাপ্রোচ বিভিন্ন ডিরেকশনে, স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কত সময় সংক্ষেপে কারণ আমরা ডিটেলসটা দিতে পারছি না আপনাদের এখন, তবে আমাদের যে ধারণা যেটা আছে যে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো যে ওই ICMR এর যে ডেডলাইন বা গাইডলাইন যেটা আছে ওটা মিট আপ করার জন্য আমরা অনেক ধরনের পলিসি নিচ্ছি। যেমন আপনার করকনাথ মোরগেরও আমরা এখানে এনেছি, করকনাথ মোরগ গান্ধীগ্রামে, এবং ভালো ভালো পজিশনে আছে, লেইং স্টেজে চলে এসেছে। এটা নতুন ধরনের একটা এক্সোটিক ব্রিড ত্রিপুরার জন্য। তো আমরা আবার পরবর্তী সময় আরেকবার যখন বলবো, যখন একদিন এক্সক্লুসিভলি বসতে হয় সমস্ত জিনিসগুলি নিয়ে ডিসকাস করতে গেলে পরে, কারণ এটা আপনি জানেন মনে হয় একটু পরে আরেকটা সাংবাদিক সম্মেলন হবে অনারেবল আইসি, মানে 5 বছরের মধ্যেই হোপ টু ফুলফিল এটা আমাদের স্পেসিফিক ওইটাই প্রয়োজন। ফুলফিল হওয়ার ক্ষেত্রে একটা টার্গেট তো থাকে, সেটা টার্গেট না ওটা তো বলছি আমরা চেষ্টা করছি। একটু দেখুন, আমাদের যেটা প্রয়োজন পার হেড, মানে একজনের যতটুকু দুধের প্রয়োজন রয়েছে 213.29 গ্রাম, ঠিক আছে, পার ডে প্রয়োজন। ডিমান্ড আমাদের প্রোডাকশন হচ্ছে 174.26 গ্রাম। এবার আমাদের কাছে আছে এই মুহূর্তে, আমি যেটা বলে গিয়েছি 123 গ্রাম 2017 আটা। এবার আমি লাস্ট বলছি 2021-22 আমাদের ডিমান্ড হচ্ছে 21-22-এ 257.48 গ্রাম 21-22। আমাদের প্রোডাকশন হচ্ছে 217 মানে 217 গ্রাম 0.09 ডিমান্ড আমাদের। এবার অ্যাভেলেবেল আমাদের কাছে যেটা 147 গ্রাম 0.28। স্যার উই কুড ফলো, স্যার আপনি 257.48 গ্রাম ডিমান্ড বলছিলেন। 257.48 গ্রাম পার হেড পার ডে মিট রিকোয়ারমেন্ট। অ্যাভেলেবিলিটি আছে আমাদের বললেন 217.09। অ্যাভেলেবেল আমাদের কাছে আছে 147.09
0.28. ওকে, আমাদের প্রোডাকশন হচ্ছে 217.09, এটা প্রোডাকশন হচ্ছে। এটা হচ্ছে মিল্ক। এবার এগ, ডিমের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিমান্ড রিক্রুটমেন্ট হচ্ছে 40.41, 17 এবং 18 ইয়ার, মানে 17-18, 2017-18 আমাদের এই ছিল 4.41। আমাদের প্রোডাকশন হচ্ছে 26.21, লেটেস্টটা 2021-22। 2021-22 এগ আমাদের ডিমান্ড হচ্ছে 51.26। কি নাম্বারটা প্রোগ্রাম না, পিস 51.26 পিসেস, মানে ডি। স্যার এটা কিভাবে পার হেড কত দিন, পার হেড কত দিনে 1 ইয়ার, 1 ইয়ার, ওকে অ্যানুয়াল, ঠিক আছে। ওকে এবার আমাদের প্রোডাকশন হচ্ছে 31.91। ওকে এবার আমাদের পার্সেন্টেজ যদি আপনারা বলেন, আমরা বলতে পারবো 55.24% হচ্ছে পার্সেন্টেজ যদি বলেন। এবার আমাদের अवेलेबल যেটা আছে 79 নোজ হেড, মানে পার হেড 1 ইয়ার। তাহলে अवेलेबलটা মানে কি বাইরের ইম্পোর্ট করে নিয়ে বলছো, ইনক্লুড 79 ওকে নাও মিট, আমাদের মিড সেক্টর হচ্ছে, আমি প্রেজেন্টটা বলছি 2021-22। মিট আমাদের ডিমান্ড হচ্ছে 449.85 কেজি পার ইয়ার পারবেন। হ্যাঁ। এবার আমাদের প্রোডাকশন হচ্ছে 54.09, এটা বেশি হচ্ছে, বেশি হচ্ছে। নিচে সে সংযোজন মাংসের রং সংযোজন Sir, just to clarify, sir. Just to clarify, sir. 2021-22 তে মিটের আমাদের স্টেটের রিকোয়ারমেন্ট 449.85 কেজি পার হেড পার ইয়ার, এবং আমাদের কাছে আছে 454 কেজি পার হেড পার ইয়ার। এটা কোন সালে করলো? 17-18 না না স্যার 21 একটা আপনি বলেছেন, 21 লাস্টেরটা বলেছেন 21। হ্যাঁ, আমি তো বলছি যে লাস্টেরটা আমাদের কাছে মিটে আছে আমাদের কাছে 31.40 কেজি, 13.40 কেজি। এটা কি ডিমান্ড? এটা Available পার ইয়ার পার হেড ঠিক আছে 13.40 কেজি 13.40। ওকে পার্সেন্টেজ 3.66%। এটা কি আমাদের নিজস্ব প্রোডাকশন? হ্যাঁ, একটু শিওর আমি একটু অ্যাড করি। নমস্কার। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি ও আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে দেশব্যাপী হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে আগামী ১৩ থেকে ১৫ই আগস্ট ২০২২ দেশের ২০ কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এই বিষয়ে আপনারা সবাই জানেন। আমাদের রাজ্য এই কর্মসূচিতে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আমরা উদ্যোগ নিয়েছি। আমি রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলি এবং সুদৃঢ় করি আমাদের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় চেতনাকে। দেশভক্তির এই ভাবনাকে সুদৃঢ় করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের দেশের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক এবং রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। আমি আবারও সকল রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আমরা সবাই মিলে এই মহান কর্মসূচিতে অংশ নিই এবং জাতীয় পতাকার গৌরবময় আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরি। নমস্কার। যথারীতি আমাদের আজকে ক্যাবিনেট মিটিং সমাপ্ত হয়েছে এবং যে সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো, কারণ আমাদের আপনারা জানেন 3টার সময় আরেকটা কর্মসূচি রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন সার্কিট হাউস এলাকায়। আমাদের হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে রান উইথ তিরঙ্গা যে প্রোগ্রাম আইসি দপ্তর থেকে নেওয়া হয়েছে সেটা 3টার সময় শুরু হবে। আমাদের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আজকে, তার মধ্যে filling up of 200 post of pharmacist allopathy on fixed pay basis under the Health and Family Welfare Department. আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 200 ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি রিক্রুট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ টোটাল যে আমাদের স্ট্রেংথ রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে সেটা হচ্ছে 739 স্যাংশন পোস্ট রয়েছে ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিতে। তার মধ্যে 238 খানা পোস্ট আর ফিজিক্যালি অকুপাইড এবং 501 খানা সেখানে খালি রয়েছে। ফিনান্স কে বলা হয়েছে দপ্তর থেকে, ফিনান্স 200 জন পোস্ট অফ ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি রিক্রুট করার জন্য সেখানে পারমিশন প্রদান করেছে। আগামী কিছুদিনের মধ্যে যে আরআর রয়েছে সে আরআর এর ভিত্তিতে রিক্রুটমেন্ট রুলস, সে আরআর এর ভিত্তিতে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এই ফার্মাসিস্টের যে পদগুলো সেগুলো ফিল আপ করবে। 200 ফার্মাসিস্টের পোস্ট সিদ্ধান্ত হয়েছে আজকে সেটা খুব শীঘ্রই ফিল আপ করা। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে creation of 20 post of multitasking staff group D of Director of Audit under Finance Department. 20 খানা পোস্ট ফিনান্স দপ্তরের অধীন যে অডিট রয়েছে সে অডিট দপ্তরে 20 খানা পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, এটা গ্রুপ ডি এর আন্ডারে পড়ে, সেটা ক্রিয়েট করা হয়েছে। আগামী দিনে সেটা রিক্রুট করা হবে। আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট 9 vacant post of sub inspector of excise under excise organization through TPSC. এটা TPSC রিক্রুট করবে। 9 খানা সাব ইন্সপেক্টরের পোস্ট এক্সাইজ দপ্তর, যেটা TPSC এর আন্ডারে আপনারা জানেন, তার পরীক্ষা নেবে TPSC, সে পরীক্ষার মাধ্যমে 9 খানা পোস্ট এক্সাইজের সাব ইন্সপেক্টর সেগুলো আগেই ক্রিয়েটেড ছিল, সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ 6 ভ্যাকেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর ফুড, খাদ্য এবং সম্বরণ দপ্তরে 6 খানা সাব ইন্সপেক্টরের পোস্ট, 3 খানা ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট, আমাদের 6 খানা জুনিয়র স্টোর কিপার এবং 20 জন এলডি ক্লার্ক নিয়োগ করা হবে ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট। টোটাল 35। তার মধ্যে কি কি রয়েছে আমি রিপিট করছি আবার। 6 জন রয়েছে ভ্যাকেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর, 3 জন রয়েছে ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, 6 জন রয়েছে জুনিয়র স্টোর কিপার এবং
20 জন রয়েছে এলডি ক্লার্ক, ল ডিভিশন ক্লার্ক। টোটাল 35 জন সেখানে খাদ্য এবং জনসম্বরণ দপ্তর, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে 35 জন লোক সেখানে নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে, এলডি ক্লার্ক থেকে শুরু করে ফিউমিগেশন অফিসার, স্টোর কিপার এবং আমাদের সাব ইন্সপেক্টর, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের অধীন 35 জন টোটাল নিয়োগ করা হচ্ছে। আরেকখানা proposal for creation of 8 new posts of Assistant Divisional Fire Officer, ADFO, under Home Fire and Emergency Services. অগ্নি নির্বাপক যে দপ্তর, সে দপ্তরের অধীন 8 জন পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অফিসারের পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। আজকের ক্যাবিনেটে নীতিগতভাবে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পিডব্লিউডি দপ্তরে proposal for creation of various categories of technical posts, that is draftsman, junior draftsman, senior surveyor and junior overseer under the Public Works Department PWD for improving administrative functionality of different engineering institutions in the state. আমাদের জানি পিডব্লিউডি দপ্তর যা মেইনলি কনস্ট্রাকশন কাজের সঙ্গে জড়িত, ডেভেলপমেন্ট এন্ড আপগ্রেডেশন অফ ওয়ার্কস পিডব্লিউডি দপ্তর সেটা এক্সিকিউশন করে থাকে। এই পিডব্লিউডি দপ্তরের অধীন যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের আন্ডারে ড্রাফটসম্যানরা কাজ করে বিভিন্ন ডিজাইন নিয়ে, ওভারসিয়ার রয়েছে, আমাদের সার্ভেয়াররা রয়েছে। আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে টোটাল 146 খানা পোস্ট সেখানে ক্রিয়েট করা হবে, ড্রাফটসম্যান, ওভারসিয়ার, সার্ভেয়ার, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে। অর্থাৎ পিডব্লিউডি দপ্তরকে আমরা গত ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ঘোষণা করেছিলাম যে 200 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে শক্তিশালী করার জন্য আরো দপ্তরকে, এবং আজকের এই সিদ্ধান্ত 147 খান জন সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যেখানে ড্রাফটসম্যান, ওভারসিয়ার, সার্ভেয়ার, সিনিয়র সার্ভেয়ার, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে। এগুলো আগামী দিনে তাদেরকে প্রমোশনের ভিত্তিতে তাদেরকে সেখানে রিক্রুটেড করে তারা। এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে। তার বাইরে আরেকটা সিদ্ধান্ত, এতদিন আমাদের যে ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, ল্যাব টেকনিশিয়ান, অপথলমিক অ্যাসিস্ট্যান্ট আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পেতে গেলে চাকরি যে যোগ্যতা থাকা প্রয়োজন ছিল সেটা ছিল ডিপ্লোমা। ফার্মাসিস্ট করতে গেলে সেখানে আমার ডিফার্ম বা আমার যদি ল্যাব টেকনিশিয়ান, এই যে যোগ্যতাগুলো ছিল হায়ার সেকেন্ডারির পর মাধ্যমিক সায়েন্সে, তারপর ডিফার্ম, ডিপ্লোমা, সেখানে যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ছিল। এখন সেটাতে আরো যোগ করা হয়েছে যে যারা ব্যাচেলার ডিগ্রি থাকবে, ব্যাচেলার ডিগ্রিও সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসবে, তারাও যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ ডিপ্লোমা এন্ড ডিগ্রি দুটোই যদি থাকে তারা সেখানে এলিজিবল। আমাদের যে সাবস্টিটিউশনস অফ দ্য এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এন্ড অপথলমিক অ্যাসিস্ট্যান্ট, চাকরির ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট রুল এক্সিস্টিং রয়েছে এই 3খানা পোস্টে, এগুলো আগে ছিল ডিপ্লোমা ক্রাইটেরিয়া, এখন সেটাকে ডিগ্রিও করা হয়েছে। অর্থাৎ যারা ডিগ্রি হোল্ডাররা রয়েছে দে আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই along with the ডিপ্লোমা হোল্ডার্স, ডিপ্লোমারও পারবে, ডিগ্রি তারাও পারবে। এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে। এবং যেটা আমি বললাম যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আজকেও ক্যাবিনেটেও 200 ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথিক এবং আমাদের 35 জন সেখানে ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে সেখানে চাকরির বন্দোবস্ত আজকের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টোটাল আমাদের 235 জনকে সেখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টে সেখানে প্রবেশের আজকের ক্যাবিনেট থেকে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তা খুব শীঘ্রই এই প্রসেস শুরু করবে এই বিভিন্ন দপ্তরগুলো। তার বাইরে যে পোস্ট ক্রিয়েশন এবং সাবস্টিটিউশন অফ দ্য এক্সিস্টিং যারা আমাদের ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং অপথলমিক অ্যাসিস্ট্যান্ট,
আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং নীতিগতভাবে ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার বাইরে যদি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকে, ইউ আর most welcome, feel free to ask any question related to this cabinet decision. The concerned department will take a call on that and accordingly they will notify. ফুড ডিপার্টমেন্টে যে 6 জন আপনার সাব ইন্সপেক্টর বলছেন, ফুড ইন্সপেক্টর, ফুড ডিপার্টমেন্টে ফুড ডিপার্টমেন্ট এটাকে সাব ইন্সপেক্টর বলা হচ্ছে, ফুড সাব ইন্সপেক্টর, তারপর প্রমোশনে ইন্সপেক্টর হবে। আমাদের পুলিশে যেমন এসআই হয় তারপর ইন্সপেক্টর হয়, এটা জুনিয়র ক্যাটাগরি। যেমন জেই থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয় এসডিও লেভেলে, তারপর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়, তারপর এসসি হয়। তো অটোমেটিক্যালি অন প্রমোশন বেসিস সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হবে। আবার আপনারা জানি যে ফুড এটা ফিডার পোস্ট, আবার অনেকে এবার টিসিএসও হয়েছে, অটোমেটিক্যালি তারা সিভিল সার্ভিসেও যাবে। তো জুনিয়র ইন্সপেক্টর হচ্ছে মানে সাব ইন্সপেক্টরটা একটা লোয়ার পোস্ট হবে, এখান থেকে শুরু করবে স্টার্টিং পয়েন্ট, দেন গ্র্যাজুয়ালি দে উইল বি প্রমোটেড। छोड़ो मेरा हाथ छोड़ो। दादा चंदा। चंदा किस बात का? 15 अगस्त का। 15 अगस्त? हट। दादा दादा तिरंगा उठा दो ना। हमें नियम नहीं पता। दादा दादा उठा दो ना, आप तो बड़े हो। কোন ভবেতে আসিস রে মন, কোন নেশার হয়েছিস দাসী, কোন ভবেতে আসিস রে মন, কোন নেশার হয়েছিস দাসী, মনের মুক্ত আলোতে দেখ তুই যে ভারতবাসী রে মন, তুই যে ভারতবাসী রে মন, তুই যে ভারতবাসী রে মন, তুই যে ভারতবাসী। এক দেশ, এক ভাব, এক পরিচয়, আমরা সবাই ভারতবাসী। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে চলুন আমরা আজাদী কা অমৃত মহোৎসবে সামিল হই। নমস্কার। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি ও আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে দেশব্যাপী
হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে আগামী 13 থেকে 15 আগস্ট 2022 দেশের 20 কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এই বিষয়ে আপনারা সবাই জানেন। আমাদের রাজ্য এই কর্মসূচিতে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আমরা উদ্যোগ নিয়েছি। আমি রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলি এবং সুদৃঢ় করি আমাদের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় চেতনাকে। দেশভক্তির এই ভাবনাকে সুদৃঢ় করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের দেশের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক এবং রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। আমি আবারও সকল রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আমরা সবাই মিলে এই মহান কর্মসূচিতে অংশ নিই এবং জাতীয় পতাকার গৌরবময় আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরি। নমস্কার। আপনারা জানেন যে গতকাল রাখি পূর্ণিমার শুভ দিনে আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি রাজ্যের মাতৃশক্তির জন্য চারটি বিশেষ ঘোষণা দিয়েছেন। আমরা জানি যে রাখি পূর্ণিমার এই দিনে বোনেরা ভাইয়ের হাতে যে বিশ্বাসের ধাগাটি বাঁধেন, তার শুধু একটি ধাগা নয়, একজন ভাইয়ের প্রতি বোনের শ্রদ্ধা ভালোবাসা তার মধ্যে থাকে এবং ভাই তার বোনকে আজীবন সুরক্ষা দেওয়ার যে শপথ নেই, তারই এই সুন্দর দৃষ্টান্তটা আমরা দেখতে পেরেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বোনদের জন্য, মায়েদের জন্য চারটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর জন্য আজকে এই প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের রাজ্য মহিলা সাধারণ সম্পাদিকা সম্মানীয়া অজন্তা ভট্টাচার্য মহাশয়া, উপস্থিত আছেন রাজ্য কমিটির প্রবক্তা সম্মানীয়া অস্মিতা বণিক মহোদয়া, তৎসঙ্গে আমি আছি রাজ্যের প্রবক্তা মহিলা রাজদত্ত। আমরা জানি যে কালকে আমাদের মুখ্যমন্ত্রীজি
জেনারেল ডিগ্রি কলেজগুলোতে ছাত্রীরা বিনামূল্যে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা নিতে পারবে। হেল্পলাইন নাম্বার 1091 এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আরো 400টি সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন পুলিশ স্টেশনে হেল্প ডেস্ক। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের মাঝখানে আলোচনা করবেন আমাদের রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য মহাশয়। আলোচনা শুরু করার জন্য আপনাদের সবাইকে অত্যন্ত আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। গতকাল ছিল পবিত্র রাখি বন্ধন উৎসব, আর এই রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে আমরা প্রতি বছরের মতো গতকালও এই বছরও কিন্তু আমরা আমাদের ভাইদেরকে রাখি পরানোর জন্য আমরা চেষ্টা করেছি যাতে আমাদের সকল স্তরের ভাইদের হাতে আমরা রাখি পরিয়ে রাজ্যের বোনদের সামাজিক আর্থিক নিরাপত্তা সুরক্ষা করা এবং বোনদের সঙ্গে ভাইয়ের একটা যে বন্ধন সেটাকে আরো সুদৃঢ় করা। আর এমনই একটি শুভ দিনে শুভ সময়ে আমাদের রাজ্য সরকার এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমরা যখন ওনাকে সবাই মিলে রাখি পরানোতে ব্যস্ত ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমাদের জন্য একটি সুন্দর উপহার, রাজ্যের মা বোনদের জন্য একটি সুন্দর উপহার উনি ঘোষণা দিয়েছেন। এবং এর জন্য আজকে আমাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আমরা জানাতে চাই যে আমরা কালকে এত সুন্দর এত মজবুত উপহার আমরা পেয়েছি যা বোনেরা সবসময় ভাইদের থেকে প্রত্যাশা করে। বিশেষ করে যখন কিছু প্রদানের সময় একটা রাজ্যের মা বোনেদের সামাজিক এবং আর্থিক নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত থাকে, সেক্ষেত্রে আমরা মায়েরা বোনেরা কিন্তু সবচেয়ে বেশি প্রফুল্লিত এবং সবচেয়ে বেশি আনন্দিত হই। এর জন্য কারণ আমাদের প্রত্যেক পরিবারের সঙ্গে আমাদের মা বোনেদের জীবনযাপন, তাদের পড়াশোনার প্রণালী, তাদের রাতে সকালে সন্ধ্যায় আসা যাওয়ার বেরোনোর পালা, এই সব কিছুকে যদি আমরা ভাবি তাহলে আমরা যখনই চিন্তা করি যে আজকে আমার ছেলে কিংবা মেয়ে আজকে কোনো একটা কাজে বেরোচ্ছে, সে সুস্থভাবে বাড়িতে ফিরবে তো, আমার যে মেয়েটি পড়াশোনার জন্য টিউশন গেল কিংবা টিচারের বাড়ি গেল কিংবা স্কুলে গেল কিংবা কলেজে গেল, সে সুন্দরভাবে নিরাপত্তার সঙ্গে বাড়িতে ফিরবে তো, এটা একটা ব্যাপার। পাশাপাশি আজকে পড়াশোনার বিষয় অনেক ক্ষেত্রেই দেখা যায় কোন রকম স্কুলের গণ্ডিটা যদি পার করতেও পারে, কিন্তু অনেক বাবা মায়ের পক্ষে সম্ভব হয় না যে তাদের সাধ্যের বাইরে কলেজে স্তর পর্যন্ত, মহাবিদ্যালয় পর্যন্ত পড়াতে পারে। এইরকম একটা চিন্তা ভাবনা যখন অনেক মায়ের মনে, বাবার মনে একটা দুশ্চিন্তাগ্রস্ত বা অবসাদগ্রস্ত অবস্থায় ফেলে, ঠিক এরকম পরিস্থিতিতে আমরা কালকে খুব সুন্দরভাবে একটা উপহার পেয়েছি সারা রাজ্যের বোনেদের জন্য, যে নিখরচায়, সম্পূর্ণ নিখরচায়, কোন রকম খরচ ছাড়া সরকারি ডিগ্রি কলেজে মেয়েরা পড়াশোনা করতে পারবে, তাদের গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে পারবে। পাশাপাশি বর্তমান রাজ্য সরকার মহিলাদের সামাজিক নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য একটি পুলিশ হেল্প ডেস্ক চালু করেছে, যেটার নম্বর হচ্ছে 1091। এই নম্বরে যখন কোনো অভিযোগ কেউ করবে, সবসময় সবার পক্ষে আমরা জানি প্রত্যন্ত গ্রামে অনেক সময় সম্ভব হয় না যে কোনো একটা বিধ্বস্ত
পরিবার কিংবা কোনো একটা আঘাতপ্রাপ্ত পরিবার, সেই পরিবারের পক্ষ থেকে কেউ না কেউ থানায় আসবে, কাগজে লিখে অভিযোগ জমা দেবে, তারপর সেই অভিযোগের ভিত্তিতে কিছু ব্যবস্থা পাবে। এখানে একটি পুলিশ হেল্পডেস্ক চালু রয়েছে 1091, যে নম্বরের ভিত্তিতে যদি কোনো অভিযোগ করা হয়, শুধু অভিযোগ শোনাতেই পারবে তা নয়, সেই অভিযোগের ভিত্তিতে যথাযথ অভিযোগের ভিত্তিতে সমাধানেরও ব্যবস্থা নেওয়া হবে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পাওনা। পাশাপাশি সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় 400টি সিসি ক্যামেরা লাগানোর চিন্তাধারা করা হয়েছে, যার মধ্যে প্রাথমিকভাবে 150টির মতো লাগানো হবে এবং তারপর বাকিগুলো সময় মতো করা হবে। সেই সাথে রাজ্যের সমস্ত পুলিশ স্টেশনে মহিলা পুলিশ আধিকারিক এবং পুলিশ কনস্টেবল দ্বারা যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। গতকালকে পবিত্র রাখি পূর্ণিমার দিনে একদিকে সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত হওয়া, একদিকে একজন মেয়ে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ডিগ্রি যা সম্পূর্ণ বিনা খরচে সরকারি সাধারণ কলেজ থেকে অর্জন করতে পারবে, যেখানে আমরা জানি যে 2015 22শে জানুয়ারি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হরিয়ানার পানিপথ থেকে ঘোষণা দিয়েছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও। সেই থেকে আমরা দেখে আসছি আমাদের কেন্দ্রীয় সরকার, পাশাপাশি আমাদের রাজ্য সরকার অত্যন্ত আন্তরিক মেয়েদের উন্নত জীবনযাপন এবং মেয়েদের সামাজিক সুরক্ষা যে ক্ষেত্রে বলি না কেন অত্যন্ত আন্তরিক। এবং গতকালকে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত বোনেরা আমরা এই দিক থেকে দারুণ উপহার পেয়েছি এবং এর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও রাজ্যের মহিলা মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজ্য সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের রাজ্যের বোনেরা যেন এর সম্পূর্ণ সুফল যেন ওনারা নিতে পারে, ঘরে ঘরে মা বাবারা যাতে নিশ্চিন্ত মতে যাতে পড়াশোনার দায়িত্বটুকু পালন করতে পারে। এবং বিদ্যা অর্জন আমরা জানি এমন একটি মাধ্যম যে একজন মেয়েকে তার শক্ত ব্যক্তিত্ব এবং তার সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। তাই সেই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার আমাদেরকে সুরক্ষা প্রদান করেছে বা সুনিশ্চিত প্রদান করেছে, এর জন্য আমরা গোটা রাজ্যবাসী আমরা অবশ্যই খুব খুশি। বিশেষ করে আমরা মায়েরা, মহিলারা, বোনেরা অত্যন্ত খুশি এবং রাজ্য সরকারের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই জন্যই আপনাদের সবার সহযোগিতা আজকে আমাদের নেয়া। আমরা দেখেছি আজকে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে ভীষণ পজিটিভলি ম্যাক্সিমাম সংবাদ মাধ্যমে আমরা দেখেছি অত্যন্ত পজিটিভলি এটা দেখা হয়েছে। আর এতে আমরাও নিশ্চয়ই খুব খুশি। আর আমরা প্রার্থনা করব আমাদের রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সবসময় রাজ্যের মা বোনেদের পাশে এভাবে থাকে এবং সামাজিক সুরক্ষা আমাদেরকে প্রদান করার জন্য সবসময় যাতে আমাদের পাশে থাকে। তাই আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা প্রত্যেকে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসছেন, কারণ আপনারা এমন একটা মাধ্যম যার মাধ্যমে সারা রাজ্যবাসী গোটা বিষয়টা সম্পর্কে জানতে পারবে এবং আগামী দিনগুলোতে সিদ্ধান্ত নিতে পারবে যে কোনো পরিস্থিতিতে আমাদের বোনেরা যেন প্রকৃতই উপযুক্ত হতে পারে, প্রকৃতই যোগ্যতা নিতে পারে। তাই আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়জিকে এবং রাজ্য সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। ইলেকশনের সময় এরকম কিছু ঘটনা রাজ্যবাসী হয়েছে, কিন্তু আজকে যে আমাদের সাংবাদিক সম্মেলন
সেটা কিন্তু এই বিষয়ের উপরে না, এবং আমরা মানুষ হিসাবে আরেকটা গণতন্ত্র আমরা বিশ্বাসী। এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, সেই মোতাবেক কিন্তু প্রশাসন কাজ করছে। তো এটা আমি আউট অফ সিলেবাস বলবো না, কিন্তু আমরা বিং এ হিউম্যান উই হ্যাভ সিম্প্যাথি টুয়ার্ডস দিস পার্সন অ্যান্ড এভরি মাস অফ দিস স্টেট, কিন্তু আমরা বলতে পারি সেই সমস্ত ঘটনাগুলো অবিকৃত এবং অনাকাঙ্ক্ষিত, সেটা না হয় উচিত। कितना हुआ काका? 26 रुपया। ₹1 कम है बेटा। अरे छोड़िए ना काका, ₹1 से क्या होता? चाय बिस्किट बेच के 1-2 रुपया ही मुनाफा होता है बेटा, और ₹1 मेरे लिए बहुत है। कितने कंजूस हो काका, हाँ? ₹1 भी नहीं छोड़ते। बाबूजी एक तिरंगा ले लो ना। कैसे दिए? 5 रुपया का एक। 5 रुपया? अब 5 का तो होगा। नहीं बाबूजी। लो रख लो। मुनि ठहर, मुझे 2 देना। लो तुम भी 1 रखो। काका थोड़ी देर पहले तो आप ₹1 नहीं छोड़ रहे थे, लेकिन अभी 10 रुपये से 2 झंडा खरीद लिया, ऊपर से मुझे भी 1 दे रहे हो। बेटा इस तिरंगा का दुनिया का किसी भी चीज से कोई तुलना नहीं हो सकता। ये बड़ा अमूल्य है। हमारा देश के वीर सुपूतों का बलिदान जुड़ी है इसमें। कठोर से कठोर परिस्थितियों में आज भी हमारे वीर सैनिक इस तिरंगे को ऊंचा रखने के लिए जूझ रहे हैं। लो इसे अपने घर में सजा के रखना। ये देश है तो हम है। 3 রঙের ওই দেশের চাদর জড়িয়ে সকলকে ধরে, 3 রঙের ওই দেশের চাদর জড়িয়ে সকলকে ধরে, ত্যাগ শান্তি সমৃদ্ধির প্রতীকেই স্বাধিকার তার মূল্য বিচার করে। ओ वंदे मातरम, ओ वंदे मातरम। এক দেশ, এক ভাব, এক পরিচয়, আমরা সবাই ভারতবাসী। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে চলুন আমরা আজাদি কা অমৃত মহোৎসবে শামিল হই। স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। আমরা রাজ্য সরকারে, ত্রিপুরা সরকারে যতগুলো দপ্তর রয়েছে, প্রতিটি দপ্তরে আলাদা আলাদা ভাবে প্রেস কনফারেন্স হবে এবং প্রতি মাসে সেটা হবে। আমরা আজকে
তার প্রথম সূচনা করতে চলেছি। এটা সরকারের সিদ্ধান্ত অনুসারে যে সরকার বা সরকারি যে সকল দপ্তর রয়েছে কি ধরনের পরিকল্পনা হাতে নিচ্ছে বা কতটুকু তার অগ্রগতি হচ্ছে সেই বিষয়ে রাজ্যের সকল অংশে জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারই অঙ্গ হিসেবে আজকে এই প্রথম আমার পশুপালন দপ্তরের প্রেস কনফারেন্স আমরা করতে যাচ্ছি এবং খুব সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনা আমরা রাখব, কারণ এই 4.5 বছরে শুধুমাত্র পশুপালন দপ্তরে যে অ্যাচিভমেন্ট, যে সফলতা আমরা আনতে পেরেছি তার সম্পূর্ণ বিষয় একদিনে বলা যাবে না। আমরা এক একটা বিষয় নিয়ে পার্টলি আমরা আসবো জনসমক্ষে, জনগণের মাঝে, এইভাবে প্রতিটি দপ্তরই আসবে। আমি প্রথমে আমাদের মিল্ক সেক্টর, যেটা দুধ প্রোডাকশন ত্রিপুরা রাজ্যে হয়েছে বা আগে যা ছিল তার একটা পরিসংখ্যান আমি আপনাদের কাছে তুলে ধরব। আমাদের 2017-18 সালে দুধ প্রোডাকশন যেটা ছিল 123 গ্রাম পার কিবিটা, 2018 থেকে 19 সেটা হয়েছে বেড়ে 129 গ্রাম, 2019-20 সালে এটা বেড়েছে 136.39 গ্রাম, 2021 এবং 20 এবং 21 সালে এটা বেড়ে হয়েছে 141.15 গ্রাম, 2021 এবং 22 বছরে এটা বেড়ে হয়েছে 147.28 গ্রাম। তার মানে এই আমরা জানি যে সরকার বা 2020 সালে প্রথম দিকে রাজ্যের একটা ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছিল, যেটা কোভিড-19। সেই সময়কালে আমরা হোল সেক্টরে সার্বিকভাবে প্রত্যেকটা মানুষের অনেক কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মধ্যে আমরা চেষ্টা করেছি যে রাজ্যের উন্নয়ন বা প্রতিটি সেক্টরে আমাদের অগ্রগতি করার জন্য আমরা কিছুটা হলেও করতে পেরেছি। আমাদের এর যেটা সেক্টর ডিম প্রোডাকশন 2017 এবং 18 ছিল 67 পার ইয়ার পার ক্যাপিটা, 2018-19 সেটা হচ্ছে 70, 19-20 বছরে হয়েছে 74, 20-21 সেটা বেড়ে হয়েছে 76, 21-22 সেটা বেড়ে হয়েছে 79 পার হেড পার ইয়ার। আমরা এই ডিম উৎপাদনটা বাড়ানোর জন্য নতুন করে পলিসি আমরা নিয়েছি এবং সেই কাজও আমরা শুরু করেছি। আগামী দিনে এই রাজ্যে ডিমের যে চাহিদা আমরা
এই রাজ্যের উৎপাদিত ডিম দিয়ে করার সেই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং নিশ্চিতভাবে সেটা হবে। ইতিমধ্যে তার কাজ আমরা শুরু করেছি। আমাদের রয়েছে মিট সেক্টর, মাংসের উৎপাদন। ফাইন্যান্সিয়াল ইয়ার 2017-18 ছিল 11.64 পার ক্যাপিটা পার ইয়ার। 2018-19 বেড়ে হয়েছে 12.18। 2019-20 সেটা বেড়ে হয়েছে 12.83। 2020-21 সেটা হয়েছে 13। 2021-22 কিছুটা বেড়েছে 13.40। মিট সেক্টরও আমাদের উৎপাদন বেড়েছে এবং সেই মিট সেক্টরকে আরো কিভাবে বেশি করে বাড়ানো যায় তার জন্য আমরা আমাদের দপ্তরে পূর্বের যে কিছু সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে আমরা একটু মডিফিকেশন করে নতুন ধরনের আমরা সিস্টেম নিয়েছি এবং সেই কাজ আমরা শুরু করেছি বিভিন্ন গ্রামে, এডিসি এলাকায়। তো আমাদের বিশ্বাস যে মিট সেক্টরে আমাদের আগামী দিনে বড় সাফল্য আসবে এবং সেই পরিকল্পনা আমরা নিয়েছি এবং আমরা সাফল্য দেখতে পাচ্ছি ইদানিং কালে। এই তিনটি সেক্টরে আমাদের এই যেটা ডেভেলপমেন্ট হয়েছে ইদানিং কালে সেটা বলছি। বাকি আমি আগেই বলেছি যে এই পশুপালন দপ্তরে আমাদের অনেক স্কিম রয়েছে, বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের বিভিন্ন সহযোগিতা বা বিভিন্ন ধরনের আর্থিক পশুপালকদের জন্য প্রদান করা হয়েছে। তো সব সাইড যদি আমরা বলতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার হবে, যার কারণেই আমরা রাজ্যের মানুষের জানার সুবিধার্থে এবং আমরা বিস্তারিতভাবে সেটাকে জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য সেটাকে পার্ট পার্ট করে আমরা আগামী দিনে আপনাদের সামনে বা রাজ্যের মানুষের সামনে আমরা সেটা তুলে ধরবো। যেহেতু আমাদের এই সাংবাদিক সম্মেলন বা দপ্তরের সাফল্য আমরা প্রতি মাসে একবার এইভাবে মানুষের সামনে সেটা তুলে ধরবো। আমার বিশ্বাস যে অবশ্যই এই সমস্ত যে দপ্তরে যে কি কাজ হচ্ছে, কি সুবিধা রয়েছে, কিভাবে আগামী দিনে সেটা এগিয়ে যাওয়া সম্ভব হবে, এটা অবশ্যই জনসমক্ষে তোলার প্রয়োজন রয়েছে। তাই আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং কন্টিনিউ আপনারা বা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণ সেটা জানতে পারবেন। ধন্যবাদ। আমাদের এই চরিলাম, আমি সেই ফার্মটা নিজে ভিজিট করে এসেছি। গভর্নমেন্ট থেকে 2,25,00,000 টাকা লোন নিয়েছিল। তার নাম হচ্ছে স্বপন দেবনাথ। পার ডে, আজকে থেকে 4 মাস আগে হবে, আমি সেটা ভিজিটে গিয়েছিলাম। পার ডে 70,000 ডিম সেখানে প্রোডাকশন হচ্ছে। 70,000। তার পাশে নতুন করে আরেকটা বিশাল বড় কনস্ট্রাকশন হচ্ছে, সেখানেও আবার নতুন করে মুরগি সেখানে আসবে। তো সেটা 1 লাখের কাছাকাছি সেটা চলে যাবে। এইবার যে 70,000 ডিম প্রতিদিন এখানে প্রোডাকশন হচ্ছে স্বপন দেবনাথের সেই ফার্মে। নিশ্চিতভাবে সেই ডিমগুলা আমাদের এখানে চরিলাম হোক বা আমাদের সাউথ ওয়েস্টেই হোক,
এই লোকাল মার্কেটে কিন্তু সেটা সেল হচ্ছে, আমরাই কিন্তু সেটা খাচ্ছি। তো 70,000 ডিমের যে ঘাটতি, যেটা আমরা বাইরে থেকে আসতো, এটা কিন্তু এখানে পূরণ হয়ে যাচ্ছে। একইভাবে আজকে শুধু চরিলাম নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা আমাদের যুব ভাইয়ারা রয়েছেন বা অন্যান্যরা রয়েছেন, সেই রিয়ার ফার্মের যে একটা প্রবণতা সবার মধ্যে বেড়েছে এবং সব জায়গাতে সেটা শুরু হয়েছে। আমাদের ফার্ম রয়েছে, সেখানেও উৎপাদন বাড়ছে, সে গান্ধীগ্রাম বলুন আর পানির সাগর বলুন। আমরা সেটাকে নতুন করে ইদানিংকালে গান্ধীগ্রামে 2.5 কোটি টাকার স্যাংশন দিয়েছি এবং পানির সাগর 2.5 কোটি টাকার স্যাংশন দিয়েছি। অলরেডি কাজ শুরু হয়েছে এটাকে মডার্নাইজেশন করার জন্য। তো ডেফিনেটলি এখানে প্রোডাকশন বাড়বে। আমি যেটা বলেছি যে কন্টিনিউ আমাদের বেড়ে চলছে, আর তার থেকে আরো বেশি বাড়ানোর জন্য আমরা সরকারিভাবে সরকারি ফার্ম তথা পাবলিকে আমরা লোনও দিচ্ছি। সরকারের ফার্মগুলোকে আমরা আপগ্রেডেশন করছি, মডার্নাইজেশন আমরা করছি। হাঁস আমরা রিসেন্টলি ঊনকোটি জেলার সমরুর পারে আমরা 200 পরিবারকে 6,000 হাঁস সেখানে দিয়েছি খাকি কেন্দ্রে। যে হাঁস আপনার পার ইয়ার 280টা ডিম দেয় কন্টিনিউয়াসলি। সবকিছু বন্ধ হয়ে যাবে, ডিম দেওয়া বন্ধ হবে না। তো এইভাবে আমরা উজানদুত করে দিয়েছি, এইভাবে আমরা সুখসাগরে আমরা দিয়েছি। তো আগামী দিনে আরো পরিকল্পনা নিয়েছি যে রাজ্যের বিভিন্ন গ্রামগুলোতে যেখানে হাঁস পালার মতো আমাদের লোক রয়েছে, যেখানে ব্যবস্থা রয়েছে, সুবিধা রয়েছে, আমরা সেখানে হাঁস দেওয়া। এবং ইদানিংকালে আমরা এসসিএলফআই ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন এসএইচজি গ্রুপকে আমরা মুরগি মানে লেয়ার পালন করার জন্য তাদেরকে 50,000 করে টাকা আমরা সাপোর্ট করব। তো এই যে বেড়েছি, যেটা আমি বললাম স্বপন দেবনাথের উদাহরণ দিয়ে আমাদের ফার্মগুলোতে বেড়েছে। দ্বিতীয় বিষয়, আগামী দিনে সেটাকে মানে টোটালি আমাদের রাজ্যের ডিমের চাহিদা সম্পূর্ণভাবে মেটানোর জন্য এই পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা দেখি অনেক সময় বাইরে থেকে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস আগে এই যে পোল্ট্রির ডিম আমাদের এখানে আসছে, সেটা ডিম ভিতরে কালো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের লোকাল যে ফার্মগুলোতে আজকে ডিম প্রোডাকশন হচ্ছে, আপনারা নেবেন, আমি আপনাদেরকে বলছি যারা আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এই ফার্ম থেকে ডিম কালেকশন করবেন, দেখবেন এত টেস্টি, মানে আজকে হচ্ছে কালকেই আপনি নিয়ে আসতে পারছেন, এত স্বাদ, একদম আমাদের লোকাল যে মুরগ সেই মুরগের ডিমের মধ্যে। তো আমরা চাইছি, দপ্তর চাইছে যে ডিমের যে চাহিদা আমরা এখানে আমরা মিটিয়ে নেব এবং আমাদের লক্ষ্য রয়েছে সেটাকে আমরা সাপ্লাই করব। একসময় আমরা আনতাম, আজকেও আমাদের আনতে হচ্ছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা ত্রিপুরা থেকে ডিম সাপ্লাই করব, আমরা সেটাকে বাইরে রপ্তানি করব। আমরা এরকম মানসিক প্ল্যান আমরা নিয়েছি। আমাদের রিকমেন্ডেশন মতো পার কেবিটা পার ইয়ার 180টা হওয়া উচিত। তো স্যার অলরেডি বলেছেন যে স্ট্যাটিস্টিক্যালি যে এটার যে ধারাবাহিকভাবে উন্নতি যেটা দেখানো হয়েছে 17-18 থেকে 21-22, 66 ছিল 17-18-তে, আমরা 21-22-এ গিয়ে 79টা, নো ডাউট অনেক পিছনে আছি আমরা। সেলফ সাফিসিয়েন্ট আমরা যেটা বলছেন, ICMR এর যে আইডিয়া বা যেটা কিনা গাইডলাইন, ওই গাইডলাইন মতো আমরা অনেক দূরেই আছি, আরও অন্তত আমাদের 100টা করতে হবে। এবং স্যার যেটা বলেছেন অলরেডি, আমাদের যে মাল্টিপল অ্যাপ্রোচ বিভিন্ন ডিরেকশনে, স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কত সময় সংক্ষেপে, কারণ আমরা ডিটেলসটা দিতে পারছি না আপনাদেরকে এখন তো। তবে আমাদের যে ধারণা যেটা আছে যে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো যে ওই ICMR এর যে ডেডলাইন বা গাইডলাইন যেটা আছে ওটা মিট আপ করার জন্য আমরা অনেক ধরনের পলিসি নিচ্ছি। যেমন আপনার করকনাথ মোরগেরও আমরা এখানে এনেছি, করকনাথ মোরগ গান্ধীগ্রামে, এবং ভালো ভালো পজিশনে আছে, লেইং স্টেজে চলে এসেছে। এটা নতুন ধরনের একটা এক্সোটিক ব্রিড তৈরি করার জন্য। তো আমরা আবার পরবর্তী সময় আরেকবার যখন বলবো, যখন একদিন এক্সক্লুসিভলি বসতে হয় সমস্ত জিনিসগুলি নিয়ে ডিসকাস করতে গেলে পরে, কারণ এটা আপনি জানেন মনে একটু পরে আরেকটা সাংবাদিক সম্মেলন হবে অনারেবল IC। মানে 5 বছরের মধ্যেই হোপ টু ফুলফিল এটা আমাদের স্পেসিফিক ওইটাই প্রয়োজন। ফুলফিল হওয়ার ক্ষেত্রে একটা টার্গেট তো থাকে, সেই টার্গেটটা না, ওটাই তো বলছি আমরা চেষ্টা করছি। একটু দেখুন, আমাদের
যেটা প্রয়োজন পার হেড, মানে একজনের যতটুকু দুধের প্রয়োজন রয়েছে 213.29 গ্রাম, ঠিক আছে, পার ডে পার ডে প্রয়োজন, ডিমান্ড। আমাদের প্রোডাকশন হচ্ছে 174.26 গ্রাম। এবার আমাদের কাছে আছে এই মুহূর্তে, আমি যেটা বলে গিয়েছি, 123 গ্রাম 2017-18। এবার আমি লাস্ট বলছি 2021-22। আমাদের ডিমান্ড হচ্ছে 21-22-এ 257.48 গ্রাম 21-22। আমাদের প্রোডাকশন হচ্ছে 217, মানে 217 গ্রাম 0.09 ডিমান্ড আমাদের। এবার অ্যাভেলেবেল আমাদের কাছে যেটা 147 গ্রাম 0.28। স্যার উই কুড ফলো স্যার, আপনি 257.48 গ্রাম ডিমান্ড বলছিলেন। 257.48 গ্রাম পার হেড পার ডে মিল্ক রিকোয়ারমেন্ট। অ্যাভেলেবিলিটি আছে আমাদের বললেন 217.09। অ্যাভেলেবেল আমাদের কাছে আছে 147.28। ওকে, আমাদের প্রোডাকশন হচ্ছে 217.09, এটা প্রোডাকশন হচ্ছে। এটা হচ্ছে মিল্ক। এবার এগ, ডিমের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিমান্ড রিক্রুটমেন্ট হচ্ছে 40.41, 17 এবং 18 ইয়ার, মানে 17-18, 2017-18 আমাদের এই ছিল 4.41। আমাদের প্রোডাকশন হচ্ছে 26.21, লেটেস্টটা 2021-22। 2021-22 এগ আমাদের ডিমান্ড হচ্ছে 51.26। কি নাম্বারটা? প্রোগ্রাম না, পিস 51.26 পিসেস। আচ্ছা, মানে স্যার এটা কিভাবে পার হেড কত দিন? পার হেড কত দিনে? 1 ইয়ার। 1 ইয়ার, ওকে, অ্যানুয়াল, ঠিক আছে। ওকে, এবার আমাদের প্রোডাকশন হচ্ছে 31.91। ওকে, এবার আমাদের পার্সেন্টেজ যদি আপনারা বলেন, আমরা বলতে পারবো 55.24% হচ্ছে পার্সেন্টেজ যদি বলেন। এবার আমাদের অ্যাভেলেবল যেটা আছে 79 নোজ হেড, মানে পার হেড 1 ইয়ার। তাহলে অ্যাভেলেবলটা মানে কি বাইরের ইম্পোর্ট করে নিয়ে বলছো? ইনক্লুড 79। Okay. Now, meat আমাদের মিট সেক্টর হচ্ছে, আমি প্রেজেন্টটা বলছি 2021-22। মিট আমাদের ডিমান্ড হচ্ছে 449.85 কেজি পার ইয়ার পার মিনিট। হ্যাঁ, এবার আমাদের প্রোডাকশন হচ্ছে 54.09, বেশি হচ্ছে। Sir, just to clarify, sir. Just to clarify, sir. 2021-22 তে মিটের আমাদের স্টেটের রিকোয়ারমেন্ট 449.85 কেজি পার হেড পার ইয়ার, এবং আমাদের কাছে আছে 454 কেজি পার হেড পার ইয়ার।
এটা কোন সালে করলো 718 না না স্যার 21 এরটা আপনি বলেছেন 21 লাস্টেরটা বলেছেন 21 হ্যাঁ আমি এই তো বলছি যে লাস্টেরটা আমাদের কাছে মিটে আছে আমাদের কাছে 31.40 কেজি 13.40 কেজি। এটা কি ডিমান্ড? এটা अवेलेबल पर ইয়ার पर হেড। ঠিক আছে 13.40 কেজি 13.40 ওকে পার্সেন্টেজ 3.66%। এটা কি আমাদের নিজস্ব প্রোডাকশন? হ্যাঁ একটু শিওর আমি নমস্কার। ভারত সরকার স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে যে সিদ্ধান্ত নিয়েছে, হর ঘর তিরঙ্গা অভিযান যে কর্মসূচি, তাতে আগামী 15ই আগস্ট ভারতবর্ষের যে স্বাধীনতা দিবস, সে উপলক্ষে সারা দেশে প্রায় 20 কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন হবে এবং আমাদের রাজ্যেও আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বাড়িতে এই পতাকা উত্তোলন করা এবং সুপ্ত যে দেশপ্রেম জনগণের মধ্যে, সেই দেশপ্রেমকে জাগ্রত করা। কারণ এই তিরঙ্গা পতাকাকে, জাতীয় পতাকাকে সম্মান জানাতে গিয়ে, রক্ষা করতে গিয়ে সহস্রাধিক মানুষ, আমাদের রাষ্ট্রনায়ক, বীর সেনানীরা সেখানে তার জীবন বলিদান দিয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য এই জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে, এই জাতীয় পতাকার যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সরকার গ্রহণ করেছে, সেটাকে আগামী 13 অগাস্ট থেকে 15 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী সারা দেশব্যাপী এই কর্মসূচিকে পালন করব। আমরা সবাই মিলে জাতীয়তাবোধে, দেশপ্রেমে প্রত্যেককে উদ্বুদ্ধ করব। সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। যথারীতি আমাদের আজকে ক্যাবিনেট মিটিং সমাপ্ত হয়েছে এবং যে সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো, কারণ আমাদের আপনারা জানেন 3টার সময় আরেকটা কর্মসূচি রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন সার্কিট হাউস এলাকায়। আমাদের হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে রান উইথ তিরঙ্গা যে প্রোগ্রাম আইসি দপ্তর থেকে নেওয়া হয়েছে, সেটা 3টার সময় শুরু হবে। আমাদের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আজকে, তার মধ্যে ফিলিং আপ অফ 200 পোস্ট অফ ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি on fixed pay basis under the Health and Family Welfare Department. আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 200 ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি রিক্রুট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ টোটাল যে আমাদের স্ট্রেংথ রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে, সেটা হচ্ছে 739 স্যাংশন পোস্ট রয়েছে ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিকে। তার মধ্যে 238 খানা পোস্ট আর ফিজিক্যালি অকুপাইড এবং 501 খানা সেখানে খালি রয়েছে। ফিনান্স কে বলা হয়েছে দপ্তর থেকে, ফিনান্স 200 জন পোস্ট অফ ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি রিক্রুট করার জন্য সেখানে পারমিশন প্রদান করেছে। আগামী কিছুদিনের মধ্যে যে আরআর রয়েছে, সে আরআর এর ভিত্তিতে রিক্রুটমেন্ট রুলস, সে আরআর এর ভিত্তিতে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এই ফার্মাসিস্টের যে পদগুলো সেগুলো ফিল আপ করবে। 200 ফার্মাসিস্টের পোস্ট সিদ্ধান্ত হয়েছে আজকে সেটা খুব শীঘ্রই ফিল আপ করা। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ক্রিয়েশন অফ 20 পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি অফ ডাইরেক্টর অফ অডিট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট। 20 খানা পোস্ট ফিনান্স দপ্তরের অধীন যে অডিট রয়েছে, সে অডিট দপ্তরে 20 খানা পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, এটা গ্রুপ ডির আন্ডারে পড়ে, সেটা ক্রিয়েট করা হয়েছে। আগামী দিনে সেটা রিক্রুট করা হবে। আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট
9 vacant post of sub-inspector of excise under excise organization through TPSC. এটা TPSC রিক্রুট করবে। 9খানা সাব-ইন্সপেক্টরের পোস্ট এক্সাইজ দপ্তর, যেটা TPSC-র আন্ডারে আপনারা জানেন, তার পরীক্ষা নেবে TPSC, সে পরীক্ষার মাধ্যমে 9খানা পোস্ট এক্সাইজের সাব-ইন্সপেক্টর, সেগুলো মানে আগেই ক্রিয়েটেড ছিল, সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ 6 ভ্যাকেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর ফুড, খাদ্য এবং সম্বরণ দপ্তরের 6খানা সাব ইন্সপেক্টরের পোস্ট, 3খানা ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট, আমাদের 6খানা জুনিয়র স্টোর কিপার এবং 20 জন এলডি ক্লার্ক নিয়োগ করা হবে ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট। টোটাল 35। তার মধ্যে কি কি রয়েছে আমি রিপিট করছি আবার। 6 জন রয়েছে ভ্যাকেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর, 3 জন রয়েছে ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, 6 জন রয়েছে জুনিয়র স্টোর কিপার এবং 20 জন রয়েছে এলডি ক্লার্ক, ল ডিভিশন ক্লার্ক। টোটাল 35 জন সেখানে খাদ্য এবং জনসম্বরণ দপ্তর ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে 35 জন লোক সেখানে নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে, এলডি ক্লার্ক থেকে শুরু করে ফিউমিগেশন অফিসার, স্টোর কিপার এবং আমাদের সাব ইন্সপেক্টর ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের অধীন 35 জন টোটাল নিয়োগ করা হচ্ছে। আরেকখানা proposal for creation of 8 new posts of assistant divisional fire officer ADFO under home fire and emergency services. অগ্নি নির্বাপক যে দপ্তর, সে দপ্তরের অধীন 8 জন পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অফিসারের পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। আজকের ক্যাবিনেটে নীতিগতভাবে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পিডব্লিউডি দপ্তরে proposal for creation of various categories of technical posts, that is draftsman, junior draftsman, senior surveyor and junior overseer under the Public Works Department PWD for improving administrative functionality of different engineering institutions in the state. আমাদের জানি পিডব্লিউডি দপ্তর যা মেইনলি কনস্ট্রাকশন কাজের সঙ্গে জড়িত, ডেভেলপমেন্ট এন্ড আপগ্রেডেশন অফ ওয়ার্কস পিডব্লিউডি দপ্তর সেটা এক্সিকিউশন করে থাকে। এই পিডব্লিউডি দপ্তরের অধীন যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের আন্ডারে ড্রাফটসম্যানরা কাজ করে বিভিন্ন ডিজাইন নিয়ে, ওভারসিয়ার রয়েছে, আমাদের সার্ভেয়াররা রয়েছে। আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে টোটাল 146খানা পোস্ট সেখানে ক্রিয়েট করা হবে, ড্রাফটসম্যান, ওভারসিয়ার, সার্ভেয়ার, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে। অর্থাৎ পিডব্লিউডি দপ্তরকে আমরা গত ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ঘোষণা করেছিলাম যে 200 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে শক্তিশালী করার জন্য আরো দপ্তরকে, এবং আজকের এই সিদ্ধান্ত 147 জন সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যেখানে ড্রাফটসম্যান, ওভারসিয়ার, সার্ভেয়ার, সিনিয়র সার্ভেয়ার, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে। এগুলো আগামী দিনে তাদেরকে প্রমোশনের ভিত্তিতে তাদেরকে সেখানে রিক্রুটেড হবে তারা। এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে। তার বাইরে আরেকটা সিদ্ধান্ত, এতদিন আমাদের যে ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, ল্যাব টেকনিশিয়ান, অপথলমিক অ্যাসিস্ট্যান্ট আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পেতে গেলে চাকরি যে যোগ্যতা থাকা প্রয়োজন ছিল সেটা ছিল ডিপ্লোমা। ফার্মাসিস্ট করতে গেলে সেখানে আমার ডিফার্ম বা আমার যদি ল্যাব টেকনিশিয়ান, এই যে যোগ্যতাগুলো ছিল হায়ার সেকেন্ডারির পর মাধ্যমিক সায়েন্সে, তারপর ডিফার্ম, ডিপ্লোমা, সেখানে যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ছিল।
এখন সেটাতে আরো যোগ করা হয়েছে যে যারা ব্যাচেলার ডিগ্রি থাকবে, ব্যাচেলার ডিগ্রিও সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসবে, তারাও যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি দুটোই যদি থাকে তারা সেখানে এলিজিবল। আমাদের যে সাবস্টিটিউশনস অফ দ্য এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান অ্যান্ড অপথলমিক অ্যাসিস্ট্যান্ট, চাকরির ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট রুল এক্সিস্টিং রয়েছে আর এই তিনখানা পোস্টে, এগুলো আগে ছিল ডিপ্লোমা ক্রাইটেরিয়া, এখন সেটাকে ডিগ্রিও করা হয়েছে। অর্থাৎ যারা ডিগ্রি হোল্ডাররা রয়েছে দে আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই along with the ডিপ্লোমা হোল্ডার্স, ডিপ্লোমারও পারবে, ডিগ্রি তারাও পারবে। এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে। এবং যেটা আমি বললাম যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আজকেও ক্যাবিনেটেও 200 ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক এবং আমাদের 35 জন সেখানে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে সেখানে চাকরির বন্দোবস্ত আজকের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টোটাল আমাদের 235 জনকে সেখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টে সেখানে প্রবেশের আজকের ক্যাবিনেট থেকে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তা খুব শীঘ্রই এই প্রসেস শুরু করবে এই বিভিন্ন দপ্তরগুলো। তার বাইরে যে পোস্ট ক্রিয়েশন এবং সাবস্টিটিউশন অফ দ্য এক্সিস্টিং যারা আমাদের ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং অপথলমিক অ্যাসিস্ট্যান্ট আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং নীতিগতভাবে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার বাইরে যদি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকে, ইউ আর most welcome, feel free to ask any question related to this cabinet decision. The concerned department will take a call on that and accordingly they will notify. ফুড ডিপার্টমেন্টের যে 6 জন আপনার সাব ইন্সপেক্টর বলছেন, ফুড ডিপার্টমেন্ট এটাকে সাব ইন্সপেক্টর বলা হচ্ছে, ফুড সাব ইন্সপেক্টর, তারপর প্রমোশনে ইন্সপেক্টর হবে। আমাদের পুলিশে যেমন এসআই হয়, তারপর ইন্সপেক্টর হয়, এটা জুনিয়র ক্যাটাগরি। যেমন জেই থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয় এসডিও লেভেলে, তারপর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়, তারপর এসি হয়। তো অটোমেটিক্যালি অন প্রমোশন বেসিস সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হবে। আবার আপনারা জানি যে ফুড এটা ফিডার পোস্ট, আবার অনেকে এবার টিসিএসও হয়েছে, অটোমেটিক্যালি তারা সিভিল সার্ভিসও যাবে। তো জুনিয়র ইন্সপেক্টর হচ্ছে মানে সাব ইন্সপেক্টরটা একটা লোয়ার পোস্ট হবে, এখান থেকে শুরু করবে স্টার্টিং পয়েন্ট, দেন গ্র্যাজুয়ালি দে উইল বি প্রমোটেড।